গুড মর্নিং এভরিওয়ান। আজকের সকালটা আমার শুরু হলো এক কাপ গরম চা দিয়ে। আর এদিকে দেখো দুষ্টুর জন্য স্কুলে যাবে, তো তার জন্য আলু সেদ্ধ আর বাটার দিয়ে ভাতটা মেখে দিলাম। তো ওই অর্ধেক খেয়েছে, অর্ধেক না খেয়ে চলে গেল। আর আজকে দেখো যে টিফিনে দিচ্ছি বাতাবি লেবু। আর এই বাতাবি লেবুর গুণাগুণ সম্পর্কে এখন আমি একটু আলোচনা করব। আজকাল প্রায় সময় ডাক্তাররা কিন্তু বলেন আমাদের ফল খেতে, কিন্তু ফলের এত দাম, আমাদের সবার পক্ষে ফল খাওয়া সম্ভব হয় না। মানে আমাদের মতো মধ্যবিত্ত লোকের পক্ষে ফল কিনতে যেন আমরা ভয় পাই। যে রেগুলার যদি ফল খাই, যদি ফ্যামিলি মেম্বার আরও বড় হয়, তাহলে কত টাকাই না লাগবে আমাদের ফল কিনতে। কিন্তু এমন একটা ফল আছে যেটা দামে খুব সস্তা আর গুণও কিন্তু অসাধারণ। কিন্তু দুঃখের বিষয় এই যে অভিজাত শ্রেণীর ফলের মধ্যে এর কোনো স্থানই পায় না। যেমন আপেল, কলা, আনারস, আম, আঙুর এদের কাছে কোনো স্থানই পায় না। সেই ফলটার নাম কি বলো তো? সেই ফলটার নাম হলো বাতাবি লেবু। বাতাবি লেবুকে কিন্তু লেবু শ্রেণীর মধ্যে বড় ভাই বলা হয়ে থাকে, কারণ বাতাবি লেবু কিন্তু অলরাউন্ডার। আমাদের শরীরের অনেক উপকারে লাগে এই বাতাবি লেবু, অনেক সমস্যার সমাধানও করে। আমরা অনেকেই জানি না, সেই জন্য আমরা খেতেও চাই না বাতাবি লেবুটাকে। আর এই বাতাবি লেবুর গোলাপি শ্বাস আর টক মিষ্টি স্বাদ কি দারুণ লাগে, তাই না? আর এই বাতাবি লেবুর উপকারিতা বা গুণগুণ সম্পর্কে চলো কিছু একটু বলি। বাতাবি লেবু কিন্তু পুষ্টিতে ভরপুর, ভিটামিন এ আর ভিটামিন সি এর খুব বড় একটি উৎস। বাতাবি লেবু কিন্তু ডিহাইড্রেশনকে দূর করতে পারে। এরই মধ্যে আমি আর একটা কথা বলে নেব। বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। আর কথা বলতে বলতে দেখেই নিলে যে আমার ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে, আর বাইরে বেরিয়ে হাঁটাহাঁটিও করছে। ওর বাবা ওকে স্কুলে নিয়ে যাবে, তো ও বেরিয়ে গেলে তারপরে আমি কাজগুলো সারবো। আর এদিকে আমার বরমশাই দুষ্টুকে স্কুলে দিয়ে নামিয়ে দিয়ে এসে আসার সময় নিয়ে আসলো এই যে অর্ডার দিয়ে আনানো ছিল, মানে অর্ডার দেওয়া ছিল গজাটাকে, তো এটা নিয়ে আসলো। আর এটা আমি এখন মানে একজনকে পাঠাবো আর কি। তো তার জন্য টিফিন বক্সে কিছুটা তুলছি আর কিছুটা আমরা রেখে দেবো খাওয়ার জন্য। আর এই টিফিন বক্সটা কিন্তু মানে দুষ্টুর একটা ফ্রেন্ডদের, তো ফ্রেন্ডের বাড়িতে আর কি দেবো। মানে ওই টিফিন বক্সে করে আমার বাড়িতেও কিছু এসেছিলো, বিরিয়ানি এসেছিলো, তো খালি তো আর দিতে নেই, তো তার জন্য আমি গজা ভরে দিচ্ছি। তো চলো, যে কথাটা বলার ছিল সেটাই বলে নিই। বাতাবি লেবুর উপকারিতা গুণাগুণ সম্পর্কে তো বলছিলাম, তো সেটাই আর কি বলি। দেখো, বাতাবি লেবু দাঁত ও মাড়ির রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি করে। আর তাছাড়াও আর একটা কথা আছে যে বাতাবি লেবু কিন্তু খেলে ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পায়। আর একটা জিনিস, রোগ প্রতিরোধক ক্ষমতাও বৃদ্ধি করে। এছাড়া এই যে আমরা ওজন নিয়ে একটা সমস্যায় ভুগি, অনেকেই বলে যে ওজন কমাতে চায়, ওজন কমাতে পারছি না। তো তার জন্য এই যে ওজন কমাতে কিন্তু বাতাবি লেবু খুব ভালো সহায়তা করে। যাদের বিভিন্ন রকম হজমের সমস্যা, হজম হতে সমস্যা, তো এই হজমের সমস্যা, হজম ক্ষমতাও কিন্তু বাতাবি লেবুতে বৃদ্ধি করে। এছাড়া বাতাবি লেবু ক্যান্সার প্রতিরোধ করে, হৃদযন্ত্রকেও ভালো রাখে এবং রক্ত পরিষ্কারও করে এই বাতাবি লেবুর। তো অসম্ভব গুণাগুণ সম্পন্ন এই ফল আমরা কিন্তু খেতেই চাই না। তো কেউ কিন্তু অ্যাভয়েড করো না, সবাইকেই বলছি। মানে এই ফলটা কিন্তু ভীষণ উপকারী একটা ফল। যে মানে যতটুকু পারো, মানে যে কটা পারো, মানে প্রতিদিন যদি একটা করে হয় তো খুবই ভালো। সম্ভব হলে যে যেমনভাবে পারো খেও, একেবারে না খেয়ে চলে যেও না। আমরা তো খেতেই চাই না, এই আর কি, সস্তার ফল তো ওই জন্য আমরা খেতে চাই না। তো এর গুণাগুণ সম্পর্কে বললাম যে কতটা উপকারে লাগে আর কতটা একটা দামি ফল, আর এর কী মানে আশ্চর্যজনক উপকার পাওয়া যায়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, মানে বাতাবি লেবুর গুণাগুণটা। তো চলো দেখতে থাকি। এবার দেখো, আমার স্নান টান করে যে ঠাকুর ঘরে চলে এসেছি, পুজো দেওয়াটা হয়ে গেছে। আর আজকে আমি যাব দুষ্টুকে স্কুল থেকে আনতে, সোনাইকে। তো তার জন্য দেখো পুজো টুজো তো দিয়ে নিলাম, দেখে নিলে। এবার আমি রেডি হয়ে বেরিয়ে যাব। আর এখন দেখো মুখে মাখছি আর ক্রিমগুলো মাখছি। আমি কিন্তু একই প্রোডাক্ট ইউজ করি না, মানে ভ্যারাইটিস প্রোডাক্ট ইউজ করছি এখন। মানে আগে যেহেতু একটা জোভেসের আর কি টোনার মাখতাম, তো সেটাই মাখছি। মানে আগে থেকে একটা নেওয়া ছিল, সেজন্য আর কি মাখছি। তো এটা ফুরিয়ে গেলে আমি অন্যটাই ইউজ করব, তো সেটাও তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব। আর এটা হচ্ছে জোভেসের কিউকাম্বার টোনার। আর যে ময়শ্চারাইজারটা মাখি সেটা হচ্ছে ল্যাকমির ময়শ্চারাইজার। তো এটাই মাখি আর কি। এটা আগে গোড়াই মাখতাম, মানে বিয়ের আগে থেকেই আমি মাখতাম, আর এখনও সেটাই মাখছি। মানে আমার কাছে এটা ভালো লাগে, বেস্ট মনে হয়
তো সেই জন্য আর কি মাখি। আর বাইরে তো প্রচণ্ড গরমও পড়েছে, সানস্ক্রিন না দিয়ে তো যাওয়া যাবে না, তার জন্য সানস্ক্রিনটা অবশ্যই মাস্ট। তো সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম। আর এবার দেখো চুলটা বেঁধে একটু সিঁদুরটা পরে নেবো। তো আর খোলা চুলে সিঁদুর পরতে নেই, সেই জন্য চুলটা বেঁধে নিই আর কি, বাঁধার পরে সিঁদুরটা পরে নিই। আর এই যে দেখো আমি কিন্তু একটা লিকুইড সিঁদুর পরছি, তো এই সিঁদুরটাই বেশি ইউজ করি। আর আমার বাড়িতে গুঁড়ো সিঁদুরও আছে, ওটাও পরি কখনো কখনো, তো এটাই বেশি ইউজ করি আর কি। এটা ঘামলে টামলে ওটা না লেপটে যায় বেশি, সেজন্য আর কি এইটা করলে একটু ভালো সুবিধা হয়। আর এটা হচ্ছে আমার একটা বেবি লিপ বাম, কোথাও যাওয়ার আগে লিপস্টিক ইউজ না করে এই একটু বেবি লিপ বাম দিয়ে বেরিয়ে যায় আর কি। ঠোঁটটা টানটাও ধরে না, আর আমার যেন কমফোর্টেবল মনে হয়, মানে ভালো লাগে আর কি। তো আমি সবসময় এটা কাছে রাখি, এটাই আমি বেশি ইউজ করি, কোথাও গেলে পরেও এটাও নিই, এটাতেই বেশি কমফোর্ট ফিল করি। তো যাই হোক, রেডি ফেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি। বাইরে প্রচণ্ড রৌদ্র আর ভীষণ গরম, যেতেও ইচ্ছা হচ্ছে না। আর এমন টাইমে স্কুলটা ছুটি হয়, সে আর কি বলবো, বলার মতো না। যে একটু সকাল সকাল হলেও ভালো লাগে, পুরো দুটোতে স্কুল ছুটি হয়। এবার বাড়ি থেকে ঠিক 1টার সময় বাড়ি থেকে বেরোতে হয়, মানে এরকম টাইমে। এবার ওখানে যেতে যেতেও কিছুক্ষণ সময় লাগে, অটোতে যাই কিংবা টোটো, যেটা পাই সেটাতে চলে যাব। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চালটাও ভরে নিলাম ড্রামে। আজকে আমার বরমশাই চাল কিনে এনেছিল, মানে 20 কিলো চাল, 1 বস্তা আর কি, ছোটো বস্তার 1 বস্তা চাল এনেছিল। তো সেটা ড্রামেও তুলে নিলাম। তো তখন আর কথা বলছিলাম বলে এটা বলা হয়নি। আর এটা দেখো আমাদের পাড়ার গলি, তো এটা দিয়ে আর কি এখন কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে, তারপর আর কি গাড়িতে উঠবো, অটো কিংবা টোটো যেটাই পায় না কেন। তো এইটুকু রাস্তা হাঁটতে তো হবেই। আর এই যে দেখো চলে এসেছি, এটা হচ্ছে আমাদের যশোর রোড। তো এইখান থেকে আর কি টোটোটা ছাড়ে, টোটো কিংবা অটো, কিংবা যদি না পায় আরও একটু হাঁটতে হবে। যদি অটো পেয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, আর যদি টোটো হতে হয় তাহলে আরও একটু হাঁটতে হয়। তো যাই হোক, দেখো অটো পেয়ে গেছি, আর অটোতে উঠে বসেও আছি। আর 5 মিনিট লাগবে অটোটা ছাড়তে, টাইমটা বললো যে 5 মিনিট বাদে অটোটা ছাড়া হবে। তো সেই জন্য আর টোটোর দিকে গেলাম না, অটোতেই চলে যাব। আর অটোতে যাওয়াটাই সেফটি, তাড়াতাড়িও পৌঁছে যায়, পয়সাটাও কম লাগে, এই আর কি। আর এই যে দেখো আমাদের অটোটা কিন্তু ছাড়া হয়ে গেছে, মানে ছাড়ছে আর কি। তো রাস্তায় উঠবে, সাইডে যেহেতু দাঁড় করানো থাকে না। আর দেখো অটোটা কিন্তু চলছে। আর দুষ্টুকে স্কুল থেকে নিয়ে এসে ঘুম টুম দিয়ে দেখো রাত্রেবেলা চলে এসেছি একদম, মানে পড়িয়ে আর কি, রাত 9টার সময় চলে এসেছি। আমাদের এখানে মোড় বলে একটা ওপেন হয়েছে, তো ওই মোড়ে চলে এসেছি তো বাজার করতে আর কি। তার এখান থেকে কিছু বাজারঘাট করব। আর আমরা কি বাজার করলাম তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখো না। তো দেখো আমরা দেখেছিলে যে আমরা গেছিলাম মোড়ে, তো ওখান থেকে কি বাজার করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই যে একটা কিনেছি পাপায়া ফেসিয়াল শিট মাস্ক, এই দেখো। তো এটা ফার্স্ট টাইম কিনলাম, জানি না কেমন হবে, দেখি একটা ব্যবহার করে। আর এখানে নিয়েছি 500 মুসুরির ডাল, এই যে মুসুরির ডাল, তো একটু দানাগুলো মোটা মোটা আছে। আর এখানে একটা নিয়েছি গুড়, আখের গুড়। আর এখানে পেঁয়াজ নিয়েছি, তো পেঁয়াজগুলো বাজারের পেঁয়াজের থেকে না বেশি মোটা মোটা পেঁয়াজগুলো, বেশি বড় বড় পেঁয়াজগুলো। এটা একটু ছোটো আছে, আর এগুলো বেশি দিন রাখাও যায় না মনে হচ্ছে। আর এটা হচ্ছে একটা ওয়েট টিস্যু নিয়েছি মুখ টুক মোছার জন্য, একটা ডাব সাবান, পিঙ্ক ডাব সাবান নিয়েছি। আর নিয়েছি এই যে পোস্ত, আর এখানে নিয়েছি জিরে। তো এইগুলোই বাজার করেছি আজকে। Easily interesting. We can adding picture to our document LOWLO with the TXT text to make it more interesting. হ্যালো গাইস, তো দেখো আমি একটা দুর্গা ঠাকুর তোমাদের সাথে একটা শেয়ার করতে যাচ্ছি। তো চলো এটা দেখে নাও। বানিয়েছি আমি, সেটা বলো। হ্যাঁ, তো দেখো এগুলো কি লিখেছে, কোথায় সাথে বাটারফ্লাইটা আমি এঁকেছি। আর কি করেছো সেটা বলো, শুধু দুর্গা ঠাকুর বানিয়েছো? বাটারফ্লাইটা এঁকেছি, একটা করে শেষ করো। তো হ্যাঁ, আর এখানে আছে সরস্বতী, লক্ষ্মী, আর গণেশ, আর কার্তিক।
তারপরে এখানে আমি একটা বাটারফ্লাই মানে কালার করেছি, এটা এমনি ড্রয়িং করা ছিল, আমি এটা কালার কম্বিনেশন করেছি, আর এই পুরো ডিজাইনটা আমি করেছি। নিচের দিক থেকে আমি করেছি। আর আজ দেখো, আজ হচ্ছে স্যাটারডে, আর আজ হচ্ছে দুষ্টুর স্কুলে একটা ক্যারাটে ক্লাস থাকে, সেটা হচ্ছে 11টা থেকে। তো তার জন্যই আর কি তোমাদের দাদাভাই আমাদেরকে দিয়ে আসছে, কিন্তু ও চলে আসবে, কিন্তু ওর কাজ থাকে তো না, ওই জন্য। আর যেহেতু ক্লাসটা 1-1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, তো ওই জন্য আর কি আমি বসে থাকবো, যেহেতু ওর বাবা আজকে টাইম পাবে না আনার, আর আমি 1 ঘন্টার জন্য আবার যাব আবার আসবো, তো ওই জন্য আর কি বসে থাকবো, ওকে নিয়ে বাড়ি ফিরবো। 1 ঘন্টা টাইম স্কুলে ঠিক কাটিয়ে দেবো, চলে যাবে। আর দেখো আজকে কিন্তু এই পিটি ড্রেসটা পরতে হয়, যেহেতু ক্যারাটের দিনে পিটি ড্রেসটা পরে ওদের ক্যারাটেটা করানো হয়, তো ওই জন্য এই রাস্তা দিয়ে আর কি হেঁটে আসছি। আর এই যে ওকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে যে এদের সাথে আমরা একটু কথা বলছিলাম, গল্পগুজব করে 1 ঘন্টা তো কাটাতে হবে, তো ওই আর কি বসে দেখো এখানে অনেকগুলো বসার জায়গাও আছে, ঘোরাফেরা। তো আর গরমে কি করব, একটু বসলাম। আর এই যে সবাই একসাথে একটু গল্পগুজব করছিলাম, পুজোর শপিং হলো কি না সব কিছু আর কি আলোচনা করছিলাম। আর দেখো ফাইনালি আমাদের হয়েও গেছে, তো ওকে নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। এক এক করে হচ্ছে, যার যখন হয়ে যাচ্ছে তাকে নিয়ে নিলে ছেড়ে দিচ্ছে। আর যদি তুমি 12:30টায় নিতে চাও তাহলেও নিতে পারো, কিন্তু আমি আগে থেকে নিয়ে বেরিয়ে গেলাম, যেহেতু আমার একটু কাজ আছে বাড়িতে, সেই জন্য আর লেট করব না। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও।